নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা দেখো, দুপুরবেলা খেতে বসে গেছি আর কি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে নিয়ে বসে পড়েছি। দেখো কি কি রান্না করেছি। দেখো এদিকে আছে গরম ভাত, আর এই যে মাছের তেল রেখেছি, মানে মাছের পেটা কয় অনেকে, আমরা কই মাছের তেল। আর এই যে মাছ ভাজা রেখেছি, এই যে ইলিশ মাছ ভাজা নাতি ছেলের জন্যে আর নাতি ছেলের দাদুর জন্যে। আর এখানে করেছি চাল কুমড়ো ঘন্ট। এই দেখো ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট। এই যে ইলিশ মাছের মাথা দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখেছ? আর এখানে করেছি ইলিশ মাছের ভাপা, দেখতে পাচ্ছ? ইলিশ মাছের ভাপাটা করেছি কাঁচা লঙ্কা বাটি দিয়ে আর শুধু জিরে বাটা দিয়েছি। আর এই দেখো মাছের ডিমটা, দেখেছো বন্ধুরা? এই দেখো দেখো, বলেছে মাছের ডিমটা এভাবে রাখবে, আমার নাতি ছেলে খাবে, তার জন্য এভাবে রেখেছি। বন্ধুরা খেতে বসে গেলাম। একটু মাছের তেল নেব, অল্প করে মাছের তেল নেব, যেহেতু বড়মশাই খাবে, আমি অল্প করেই খাবো। একটু নিই, ব্যাস। কেমন হয়েছে তেলটা? নিশ্চয়ই ভালো লাগবে। ও বিশাল হয়েছে। নেব ঘন্ট, মাছ ভাজা নেব না, আমার নাতি ছেলে স্কুল থেকে এসে মাছ ভাজাতে ভাত খাবে। এই যে নিয়ে নিলাম একটু ঘন্ট, আর নিয়ে নেব এক পিস মাছ। এই যা, আজকে খাওয়াটা যা হবে না, ইলিশ মাছ। কিন্তু আমার বড়মশাই ভালো খায় ইলিশ মাছ, আমু ভালো খায়, মানে সবাই ভালো খায়। আমার নাতি ছেলের যে ইলিশ মাছে একদম সেই অ্যালার্জিতেই মানে খুব কষ্ট দেয়, ওর জন্যই খেতে মানে পারে না। তবুও আমাদের তো আর মন মানে না, তবুও ভাজা মাছটা রেখেছি ওর জন্য। সেদিনকে বলছে ওষুধ তো আছে, দাও আমি খাই, তার জন্য রেখে দিলাম। চাল কুমড়োর ঘন্টটা যা হয়েছে না, বিশাল হয়েছে। দেখি একটু মাছ খেয়ে মাছটা কেমন হয়েছে। ও মাছটা বিশাল বড় ছিল। কাটা তো বেছে খেতেই হবে। আমার কাটাতে বিশাল ভয়, বিশাল লাগছে। আর যে মাছে কাটা সেই মাছটাই বেশি স্বাদ। বিশাল হয়েছে। শুনছি 2-3 দিন বৃষ্টি হবে বন্ধুরা। আর কি বিশাল গরম পড়েছে, সারাদিন বিশাল রোদ দিল, কিন্তু বৃষ্টি হবে বলে এত গরম পড়েছে না, দেখতে পাচ্ছ আমার মুখটুক কেমন অবস্থা। তবে রান্নাটা ভালো হয়েছে। বড়মশাই এখনই আসবে খেতে, আমি আগে আগে খেয়ে নিলাম তোমাদের ভিডিও দেবো বলে, তার জন্যে। তবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো। আর আজকের জন্য টাটা।